ট্রাভেল উইথ শুভশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলেছি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রোপওয়ে দেখতে আর এশিয়ার দীর্ঘতম রোপওয়ে দেখতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। চলেছি হচ্ছে গুলমার্গের গন্ডোলাতে। গুলমার্গ গন্ডোলাতে যেতে ডাল লেক থেকে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। সোনামার্গ থেকে খুবই কাছে হচ্ছে গুলমার্গের গন্ডোলা। এই গুলমার্গের গন্ডোলার টিকিট আপনি 15 দিন আগেও পাবেন অথবা 1 মাস আগেও পাবেন, কিন্তু সম্পূর্ণ অনলাইনে। অনলাইনে টিকিট কাটতে গেলে গুলমার্গ গন্ডোলার ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেই আপনি ফেজ 1-এর টিকিট কেটে তারপরে ফেজ 2-র টিকিট কাটতে পারবেন। ফেজ 1-এর ভাড়া 810 টাকা আর ফেজ 2 এর ভাড়া 1010 টাকা। ফেজ 1-এর টিকিট কাটার পরেই আপনি পাবেন ফেজ 2 এর টিকিট। এই যে আমরা চলে এসেছি তানমার্গে। তানমার্গে এখানে সোয়েটার টুপি ইত্যাদি বিক্রি করছিল। এখানে আমাদের একটি দোকানে ঢোকালো যেখান থেকে জ্যাকেট আর হচ্ছে আপনি বুট জুতো ভাড়া নিতে পারবেন। এই তানমার্গে এসেই আপনি কিন্তু ওই বুট জুতো আর জ্যাকেট পাবেন, এরপরে আর কোথাও পাবেন না। গাড়ি আমাদের অলরেডি উঠতে শুরু করে দিয়েছে গন্ডোলা রোপওয়ের কাছে। এই গাড়ি কিন্তু আপনি কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ কিন্তু এই গাড়ি ওই তানমার্গ পর্যন্তই যাবে। তারপরে আপনাকে কিন্তু গাড়ি ভাড়া নিতে হবে। কিন্তু আমরা যেহেতু গেছি এপ্রিলের প্রথম দিকে, তাই জন্য এখানে এখন বরফ নেই। রাস্তাটা কি অপূর্ব সুন্দর, কি অপূর্ব সুন্দর। আর হচ্ছে আমরা যে তানমার্গ থেকে যে সোয়েটার এবং জ্যাকেট বা হচ্ছে আপনি যে জুতো ভাড়া নেবেন, জুতো ভাড়াতে পড়বে 200 টাকা। আর জ্যাকেট বা হচ্ছে সোয়েটার যাই কিছু নিন না কেন, মোটা মোটা জ্যাকেট আছে, সব শুদ্ধ পড়বে 250 টাকা। ওরা কিন্তু অনেক টাকা বলবে, 500 থেকে 600 টাকা আপনাকে কিন্তু বার্গেনিং করে নিতে হবে। আর আপনি যদি ডিসেম্বর জানুয়ারিতে যান তাহলে এখান থেকে কিন্তু আপনি এটিভি পাবেন অথবা হচ্ছে ছোট ছোট গাড়িও পাবেন। সেইগুলো আপনাকে নিয়ে যাবে গুলমার্গ রোপওয়ের পয়েন্টে। কিন্তু আমরা বললাম এপ্রিলে গেছি, তাই আমাদের ট্রাভেলার যেটা জুপিটার হলিডেজ থেকে ঠিক করে দেওয়া হয়েছিল সেটি একেবারে রোপওয়ের গেটের সামনে নিয়ে যাবে। ও হ্যাঁ, রোপওয়ের গেটের সামনে বলতে কিন্তু রোপওয়ের গেটের সামনে নয়, রোপওয়ের গেটের সামনে থেকে 1 কিলোমিটার আগে। আমরা নিচে আধার কার্ড দেখিয়ে ওপরে চলে এসেছি। আর ওই 1 কিলোমিটার রাস্তা আপনি সুমো বা অটোতে আসতে পারেন 50 টাকা ভাড়া দিয়ে। গুলমার্গ রোপওয়েতে আছি, লাইন দিয়েছি। খুব একটা লাইন পড়েনি এবং বেশিক্ষণ দাঁড়াতেও আমাদের লাগলো না। আমরা যেহেতু হচ্ছে ফার্স্ট ফেজে যাবো, সেকেন্ড ফেজে আর যাবো না, কারণ সেকেন্ড ফেজে একটু শ্বাসকষ্টের প্রবলেম হয় এবং আমার সাথে আমার মামি এবং মা রয়েছে। আমার মামি এবং আমার খুবই কষ্ট হবে, ওই জন্য সেকেন্ড ফেজে যাচ্ছি না। আর এই টিকিটগুলো কিন্তু আমরা অনলাইনে কেটে রেখেছিলাম। অনলাইনে ফার্স্ট ফেজ পড়েছিল 810 টাকা এবং সেকেন্ড ফেজ পড়েছিল 1010 টাকা। আর লাইনে দাঁড়িয়ে আছি, খুব একটা ভিড় নেই। নিজের টিকিট চেক করলো এবং মাস্ট আধার কার্ড, আধার কার্ড ছাড়া কিন্তু অ্যালাউই করছে না। আধার কার্ড কিন্তু দেখছে, মানে আধার কার্ড হোক বা একটা যে কোনো আইডেন্টি প্রুফ হোক, সেটা কিন্তু আপনাদেরকে নিয়ে আসতেই হবে। পেছনে বয়ে রয়েছে, হয়তো চলে না। আর লাইনটা তো আপনাদের দেখালাম কত বড় লাইন পড়েছে, খুব একটা বেশি নয়। আমি যেটা শুনেছিলাম 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু সেরকম আমাদের দাঁড়াতে হচ্ছে না। আর হলো হ্যাঁ, জুতো এবং হচ্ছে জ্যাকেট, যাই কিছু ভাড়া নিন না কেন আপনাদের তানমার্গ থেকে ভাড়া নিয়ে নিতে হবে। আর আমরা যেহেতু এপ্রিলে এসেছি, তাই এপ্রিলে বরফ নেই বলে আমাদের গুলমার্গ পর্যন্ত ছেড়ে দিয়ে গেল গাড়ি। গুলমার্গ থেকে 50 টাকা করে টোটো বা গাড়ি করে আমরা চলে এলাম গুলমার্গ রোপওয়ের কাছে। এই গুলমার্গ যেখানে গাড়ি নামাবে আপনাদের, সেখান থেকে রোপওয়ে প্রায় 1 কিলোমিটার রাস্তা। আপনারা হেঁটেও আসতে পারেন টাইম থাকে, আবার হচ্ছে গাড়িতেও আসতে পারেন। আমাদের স্লট হচ্ছে 11টা 15 থেকে, আমরা 15 মিনিট আগেই ঢুকেছি। যাই হোক, ঘুরতে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। এবার রোপওয়ে পালাচ্ছন। আমরা রোপওয়েতে উঠে গেছি। রোপওয়েতে একটা রোপওয়েতে নেয় 6 জন করে। আমরা যাব হচ্ছে কংডোরি স্টেশন, যেটি 8,530 ফিট উঁচুতে। আর সেকেন্ড ফেজ হচ্ছে আফার ওয়াট, যেটি হচ্ছে 13,780 ফিট ওপরে। কি সুন্দর বরফের চাদর! হ্যাঁ, এপ্রিলের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে এলেই
আপনারা দেখতে পাবেন এই রকম বরফের চাদর। যে বরফের চাদর দেখার জন্যই কিন্তু হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকে। আর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে আসলে দেখতে পাবেন এই গাছগুলো কেমন হচ্ছে বরফ ঢেকে রয়েছে। সেগুলো আমি ভিডিওতেই দেখেছি অবশ্য। যাওয়া হবে কিনা জানি না কখনো। এটা হচ্ছে তোমার এশিয়ার আমার বৃহত্তম লোকগুলো ভালো আসছে ভিডিওতে। এশিয়ার বৃহত্তম হচ্ছে গন্ডোলা রোপওয়ে, বুঝেছো? হ্যাঁ, এশিয়ার বৃহত্তম মানে বুঝতেই পারছো কতটা উঁচু হবে। শুধু বরফই বরফ। এই যে আমরা এখানে সব ফ্যামিলিরা মানে রয়েছি, 11 জন মতন এসছিলাম। এই যে আমার মা, এই এক কাকিমা, ওই যে ওদিকে আমার মামি রয়েছে, এদিকে হচ্ছে আর এক কাকিমা রয়েছে, এদিকে কাকু রয়েছে, আর এই যে আর ওইদিকে আরো সব চলে গেছে, আমাদের আরো লোকজন ছিল। আমরা 11 জন মিলে এসছি। মানে 11 জন মিলেই আমরা হচ্ছে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর অবশ্যই আরো অনেকে রয়েছে। চলো তাহলে দেখা যাক বন্ধুরা কিরকম সুন্দর হচ্ছে এই। আমরা এখন হচ্ছে ইয়েতে চলে এসেছি, গুলমার্গের একেবারে উপরে, মানে এটা হচ্ছে ফার্স্ট ফেজে এসছি। প্রচুর ভিড় এখানে, প্রচুর ভিড় এখানে। ওই যে ওপরে যাচ্ছে সব। আমরা এখন দাঁড়িয়ে আছি ফেজ 1-এ। আগে যেটা বলেছিলাম যে আমরা ফেজ 2-তে যাচ্ছি না। এখানে এসে আমরা মানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে উপভোগ করছি। এপ্রিলেও বরফ পেয়েছি। হ্যাঁ, এপ্রিলের ফার্স্ট উইকে অবশ্যই বরফ থাকে, বরফ রয়েছে। এখানে এসে আমরা ফটো তুলছি, রিলস করছি। এখানে হচ্ছে রোপওয়েগুলো হচ্ছে ওই দিক দিয়ে রোপওয়েগুলো সেকেন্ড ফেজে যাচ্ছে। আর হলো এখানে কিছু হচ্ছে স্কে করার, তারপরে হচ্ছে বিভিন্ন রকম স্নো বাইক এইসবগুলো আছে। তারা এসে মানে প্রচন্ড পরিমাণে বিরক্ত করছে, যাকে বলে প্রচন্ড পরিমাণে বিরক্ত করছে। নেমো না বললেও হচ্ছে তারা খালি বারবার করে রিকোয়েস্ট করছে যে কম করে দেবো, বা হচ্ছে কিছু একটা কাশ্মীরি ভাষায় কিছু একটা কথা বলে দিচ্ছে। ভীষণ পরিমাণে ডিস্টার্ব করছে এরা। জানি না মানে এরা যে মানে এতটা মানে ডিস্টার্ব করছে, সৌন্দর্যটাকে উপভোগ করার তেই দিচ্ছে না, এটাই যাকে বলে। যাই হোক, আমরা স্নো বাইকে উঠে আমরা ছবি তুলেছিলাম। শুধু উঠে ছবি তুলতে আমাদেরকে নিল হলো 3-4 জন আমরা যেহেতু আছি, তাই 100 টাকা করে নিয়েছে। আর একজন করলে সেটা নেমে হলো 200 টাকা, শুধু উঠে ছবি তোলা। ঠিক আছে? আর সবসময় আপনারা এখানে যাই করুন না কেন একটু দরদাম করে নেবেন। আর এখানে প্রচন্ড পরিমাণে স্ক্যাম চলে, প্রচন্ড পরিমাণে দরদাম করে নেবেন। মিস দেখুন, 100 টাকার ম্যাগি দেখুন, এটাই হচ্ছে 100 টাকার ম্যাগি। তাহলে বলুন কি খাবে এখানে মানুষে এসে? আমরা কাশ্মীরে ঘুরতে আসি সবাই, কিন্তু এরকম ভাবে স্ক্যাম করলে তো কিছুই চলে না। না, এটা 100 টাকার নাকি ম্যাগি? আপনারাই বলুন। এই জন্য বলছি সবাই দরদাম করে সমস্ত কিছু জিনিসপত্র কিনবেন, এবং খাওয়ার হলে পারে বাড়ির থেকে নিয়ে আসুন টুকটাক কিছু খাবার। আমরা ফেজ 1-এ ঘন্টাখানেক থাকার পরে নিচে নামতে শুরু করি, কারণ ফেজ 2-তে যাব না আগেই বলেছি। কারণ ফেজ 2-তে অনেকেই শারীরিক প্রবলেম হয়। যারা যারা ফেজ 2-তে যাবেন তারা অনেকের ভিডিও আছে, সেগুলো দেখেই নেবেন। সবার যে শারীরিক প্রবলেম হয় এমন নয়। আর সবসময় কর্পূর বা নিচে কিছু ক্যাডবেরি জাতীয় কিছু বিক্রি করছে, সেগুলো আপনারা সাথে রাখতে পারেন, অথবা পপকর্নও সাথে রাখতে পারেন। আমার ফেজ 1-এ কোনোই অসুবিধা হয়নি, কিন্তু ফেজ 2-তে গেলে অসুবিধা হবে না এটা বলা ভুল। আর যাই হোক, এই যে অপূর্ব প্রকৃতি, আমি কিন্তু একদম হচ্ছে ভিডিও কাটলাম না, পুরো প্রকৃতির ভিডিওই আমি দিলাম। এত সুন্দর প্রকৃতি, এতটাই সুন্দর, কি সুন্দর। এই যে এগুলো হলো বাংকার, এখানে হলো সেনাবাহিনীরা থাকে। আর ওপর দিয়ে কিন্তু সবসময় হেলিকপ্টার উড়ে যাচ্ছে। যাই হোক, এই যে 8,530 ফিট এই কাংডোরি স্টেশনটা 1987 থেকে 1998 সাল পর্যন্ত এটা তৈরি করতে লেগেছিল। আর 13,780 ফিট যে আফারওয়ার্ড পিকটা, সেটা হচ্ছে 2005 সালে খোলা হয়। তাহলে এই যে এশিয়ার দীর্ঘতম রোপওয়েতে আমরা এখন বসে আছি।
আর এই পুরো আয়োজন করে দিয়েছিল জুপিটার হলিডেজ। আমরা এই যে নেমে গেছি স্টেশনে, মানে রোপওয়ে স্টেশনে। এখানে কি বিশাল লাইন। গিয়েছিলাম হচ্ছে এরপরে আমরা লালচকে। এসে লালচকে জিনিসপত্রের দাম কিছুটাও কম আবার কিছুটাও বেশি বলতে গেলে। একবার লালচকটা আপনারা ঘুরে নেবেন। লালচক ডাললেক থেকে খুবই কাছে। লালচক জিনিসপত্র কেনার একমাত্র ঠিকানা। এই লালচক মূল বাজার। এইগুলো বলছে 100 টাকা করে, খুবই সুন্দর, মোটা আছে। অন্য জায়গায় হচ্ছে 150 টাকা করে বলছিল। খুবই সুন্দর। এছাড়া আরো অনেক কিছু সালোয়ার ফুড এখানেও আছে। লাল চকে এলে পরে আপনারাও মানে ভালোভাবে জিনিসপত্র কিনতে পারবেন, কিন্তু একটু দাম একটু বেশি, কিন্তু তবুও রয়েছে। যে ঘরটাতে দিয়েছে এটা খ্যামচক বলে একটা জায়গার কাছে, টাললে খুবই কাছে, লালচকও কাছে। আমরা এই বেডটাতে দিয়েছে, তিনজনে আরামসে শোয়া যাচ্ছে এবং মোটা একটা হচ্ছে বালাপোষ টাইপের দিয়েছে। আর এখানে সামনে হলো ফোন চার্জ করার জায়গাও রয়েছে, সাথে একটা ফোন রয়েছে। আর এই যে এখান দিয়ে জানলা, এই পাশে জানলা, আর জানলার বাইরে কিন্তু পাহাড়ের চূড়াগুলো কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আজকে যেহেতু একটু কুয়াশা হালকা হালকা, তাই হচ্ছে চূড়াগুলো দেখা যাচ্ছে না। আর এদিকে একটা বিশাল জানলা রয়েছে, একটা বড় জানলা, কিন্তু এখান থেকে ভিউ বলতে আসলে এখানে পেছনে কিছু বাড়ি রয়ে গেছে, মানে হোটেলই রয়েছে, তাই ভিউ বলতে কিছুই নেই। আর এখানে সামনে ওই অল্প বিস্তর হচ্ছে চূড়াগুলো দেখা যাচ্ছে। আর এছাড়া এখানে একটা ওয়ার্ড্রপ মতন দিয়েছে জামা কাপড় রাখার জন্য, এবং এখানে আরেকটা কম্বল আছে। আর এখানে একটা আয়না রয়েছে, বড় আয়না। আর টিভি রয়েছে, সেট টপ বক্স রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, টেবিল রয়েছে। আর বাথরুমটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও হচ্ছে বেসিন রয়েছে, এই যে এখানে বালতি, মগ। আর এখানে গরম জলটা হচ্ছে একেবারে চলে আসে, এখানে কোনো গিজার একবারে নেই। এখান দিয়েও বসে বসে হালকা পাহাড়ের চূড়া দেখা যায়। এই হচ্ছে আমাদের শ্রীনগরের হোটেল। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমরা যাদের সাথে এসেছি জুপিটার হলিডেজের অফিসের ঠিকানা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই।